আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। হ্যাঁ, প্রয়োজনে যদি বের হইতেই হয়, তার প্রয়োজনে নারী ঘর থেকে বের হইতে হবে, বের হতে পারবে। ১ নম্বরে দ্বীনের প্রয়োজনে, ২ নম্বরে দুনিয়ার প্রয়োজনে, ৩ নম্বরে শিক্ষার প্রয়োজনে, ৪ নম্বরে মালের প্রয়োজনে। সুবহানাল্লাহ, বের হইতে পারবে। যেমন ধরেন নারী স্বামী বিদেশে, তার জন্য একটা চেক পাঠিয়েছে, সেই চেকটা ব্যাংকে নিজে হাতে জমা দিতে হবে। তাহলে এখানে অর্থনৈতিক প্রয়োজনে নারী ঘর থেকে বের হইতে পারবে। নারী সূরা ফাতিহা পারে না, সে আরেক বাড়িতে গিয়ে সূরা ফাতিহা শিখবে। দিন শিখার প্রয়োজনে তাকে ঘর থেকে বের হইতে হবে। তাহলে হজ করবে নারী, হজের প্রয়োজনে ঘর থেকে বের হবে। বাবার বাড়িতে যাবে নারী, দুনিয়ার প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে। তাহলে নারী ঘর থেকে বের হবে ৪ প্রয়োজনে: দ্বীনের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে। কয় প্রয়োজনে? 4 প্রয়োজনে। এবার নারী বের হবে কিভাবে? আল্লাহ তাআলা এবার বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি সম্প্রদায়ের মেয়েরা যেভাবে উলঙ্গ হয়ে বের হয়, তুমি এভাবে বের হইও না। তাহলে নারী ঘরেই থাকবে না, মাঝে মাঝে বের হবে। নারী ঘরে থাকবে না, মাঝে মাঝে বের হবে। হ্যাঁ, নারী জামা কিনতে বাজারে যাবে, নারী জামা কিনতে বাজারে যাবে। কোন নারী জামা কিনতে বাজারে যাবে? যার বাবা নাই, যে এতিম, বাবা নাই, বাবা হারা, ২ নম্বর ভাই হারা, ৩ নম্বর স্বামী হারা, ৪ নম্বর ছেলে হারা। এবার আর ঠিক করেন, কোন নারী বাজারে যাবে বলেন? আপনাদের বাজারে যারা বাজারে যায়, এরা হলো বাবা হারা, এরা হলো স্বামী হারা, এরা হলো ভাই হারা, এরা হলো সন্তান হারা, এরা সর্বহারা। বলেন, এরা সর্বহারা। আপনারা জি না করলেও জি, যদি ঠিক নাও কর্তব্য। এরা কারা বলেন? সর্বহারা। আপনাদের দেশে যারা মোটরসাইকেল চালায়, যে নারীগুলো, এরা সর্বহারা। এরা কি হারা বলেন? সর্বহারা। এরা কি? সর্বহারা। আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, প্রয়োজনে যদি বের হইতে হয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান সমাজ, মুসলমান মেয়েরা শোনো, তোমরা যদি বের হইতেই হয়, জাহিলি সমাজের মেয়েদের মতো বের হইও না। জাহিলি সমাজের মেয়েদের মতো বের হইও না। বলকে কিভাবে বের হবা? বলকে কিভাবে বের হবা? নিজের বুকের উপরে, চাদর উপরে চাদর টেনে দিয়ে। সুবহানাল্লাহ। আসলে না বলেন না। তাহলে নারীর ভিতরে থাকবে না বাইরে থাকবে? আপনাদের দেশের নারীরা কোথায়? কেন বাইরে? তাহলে সর্বহারা যারা, নারী সর্বহারা যারা, বাইরে বাইরে ঘুরে তারা। সর্বহারা যারা, আপনার দোকানে যদি আপনি যখন জুতার দোকানদারি করেন, ওখানে একজন জুতা কিনতে আসছে নারী, আপু আপনার কি বাবা নেই? ধরেন আমার বাবা আছে, তো বাবা থাকলে আপনি আলেন না। এরপর আপনার কি স্বামী নাই? স্বামী আছে তো, স্বামী থাকলে আপনি আসছেন না। আপনার কি ছেলে নাই? আছে তো, আপনি আসেন না। তোমার সব আছে, তুমি আসতে না। এটা কি সর্বহারাই না সর্বহারা? এরা কি সর্বহারা? এই সর্বহারা জাতিকে বাঁচাবেন কি দিয়া? এই সর্বহারা জাতিকে বাঁচাবার আখেরি ঠিকানা মাদ্রাসা। আখেরি ঠিকানা কি বলেন? আখেরি ঠিকানা মাদ্রাসা ছাড়া এই জাতির নারীদেরকে, এই জাতির বাচ্চাদেরকে বাঁচাবার আর কোনো রাস্তা নেই। মাদ্রাসা ছাড়া এই জাতির ছেলে মেয়েদেরকে বাঁচাবার কি নাই বলেন? আর কোনো রাস্তা নাই। এই জন্য আমি প্রতিদিন একটা স্লোগান দিই, স্লোগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। বলেন বলেন বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই
বলছি ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে কি শিখাইয়া শিখাবো তো ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কি শিখাইয়া বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমিন দিন শিখায় মূলত তিন জায়গায় দিন শিখায় মূলত তিন জায়গায় কয় জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলীগ জামাত তিন নম্বরে হক খানবানি আল্লাহ ওয়ালাদের খানকা কয়টা এই তিনটার সাথে যদি আপনার যোগাযোগ থাকে আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলিম সুবহানাল্লাহ এই তিনটা থেকে তার জীবন যত দূরে সেই ইসলাম থেকে তত দূরে তাহলে মূল কাজ কয়টা কাজ কি কি এক নম্বর কি আবার বলেন সবাই বলেন জোরে বলেন এক আওয়াজ ওরা যদি ওই আওয়াজ দিতে পারে জরিনা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন আপনাদের দেশের জরিনা আপার কাছে কি পরিমাণ উন্নতির চাবিকাঠি আছে পুরো উপজেলার উন্নতিতে ভাষায় দেবে আপনি পাবলিসিটি কি পরিমাণ পাবলিসিটি হচ্ছে আমি আজকে 3 দিনের অঞ্চলে আছি 24 ঘন্টা এক আওয়াজ 24 ঘন্টা কি আওয়াজ জরিনা আপার কি এলাকাবাসীর শান্তি অর্থাৎ জরিনা আপার গোডাউনে কি পরিমাণ শান্তি আছে পুরো উপজেলাবাসীকে শান্তিতে ভাষায় দিবে ওরা যদি এই আওয়াজগুলো এভাবে দিতে পারে আমি ওগুলো দিতে পারবো না কেন আমি আমার দেখেন আমি আরেকটা স্লোগান শিখাবো বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ কি বল কারা শিখলাম বলেন কি কি নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির এবার এর সাথে আরেকটা মিলাতে হবে নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আবার বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত মুখস্থ হয়ে যাচ্ছে জি ইনশাআল্লাহ হ্যাঁ মুখস্থ হচ্ছে না নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আবার বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এবার তেলাওয়াত শিখায় কোথায় মাদ্রাসা আবার বলেন মাদ্রাসা এটা মাদ্রাসা আপনার ছেলে মেয়েটাকে দিলেন না ওই ছেলে মেয়েটা তেলাওয়াত শিখবে কোথায় মক্তবটা মাদ্রাসারই অংশ জি প্রাইমারি স্কুলে শিখা ওখানে কি শিখা কি শিখা হাই স্কুলে কি শিখা আর কি শিখা ডিমবাজি না আমাদের মা বোনেরা আমার মা আমার দাদি আমার নানি তারা তো ডিম বাজতে পারতো না তারা ডিম বাজতে তো পারতো না কি বলে আমার দাদি ডিম বাজা ছাড়াই কবরে চলে গেছে আফসোস দাদি এমন এক শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করছিল যাদের ডিম বাজা শেখানো হয় না তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি আসলে জাতি ধ্বংসের ষড়যন্ত্র না জাতি রক্ষার ষড়যন্ত্র ক্লাস 8 আপনি একটা মেয়ে বাড়ি থেকে খাট নিয়ে আসবে সব ছাত্রীদের সামনে ও শুয়ে বলবে এইভাবে শুতে হবে এটা হলো শিক্ষা ব্যবস্থা আমাদের ব্যাপারে অভিযোগ হলো তোমরা এগুলো বলো কেন আমাদের ব্যাপারে অভিযোগ কি বলেন তোমরা এগুলো কি বলো কেন শুধুই জাতি কি করে বন্ধ করে দেন তো শুধুই জাতিকে আরেকটা মানব পরিণতি দেওয়ার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই পরিবর্তন শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান আপনার মেয়েকে আপনি দিন শিখান নিয়োগ পাক্কা করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হইতে পারে আমার সাথে আপনাদের জীবনে আর কখনো দেখা হবে না হইতে পারে আমরা অনেক দূরের মানুষ
কয়েক 100 কিলোমিটার দূরের মানুষ আমি। হইতে পারে আপনাদের সাথে আমার জীবনে দেখা হবে না, যদি আপনাদের সামনে আমার এই ওয়াজ জীবনের প্রথম ওয়াজ হয় আর শেষ ওয়াজ হয়। আপনাদের কাছে প্রত্যেকের পায়ে ধরে বলি, আপনার ছেলেকে দিয়েছি, আপনার মেয়েকে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার মূল কথায় ফিরে যাই। আমার 24 ঘন্টার জিন্দেগি, প্রতিটা সেকেন্ডে আমার 3টা জিম্মাদারি। কয়টা জিম্মাদারি? আমার 1 নম্বর জিম্মাদারি হলো ইমানের সাথে থাকা। 1 নম্বর জিম্মাদারি কি? 1 নম্বর জিম্মাদারি কি? আচ্ছা, মাছ পানির ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? মানুষ অক্সিজেনের ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? একটা মানুষ যেমন অক্সিজেনের ভিতরে থাকতে হয়, তার ডানে অক্সিজেন, বামে অক্সিজেন, সামনে অক্সিজেন, পেছনে অক্সিজেন, ভিতরে অক্সিজেন, বাইরে অক্সিজেন। একটা মানুষ যেমন অক্সিজেন ছাড়া একটা সেকেন্ড বাঁচার সুযোগ নাই, একটা মাছ যেমন পানির ভিতরে ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, একটা মুসলমান ইমান ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। ইমান কতক্ষণ? আবার বলুন কতক্ষণ? 1440 মিনিট। এবার ৮৬,৪০০ সেকেন্ড। প্রতিটা সেকেন্ডে আমার 1 নম্বর জিম্মাদারি কি? এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলবো, একবার ঈমান নবায়ন হবে, আবার বলবো, আবার ঈমান নবায়ন হবে, আবার বলবো, আবার ঈমান নবায়ন হবে। এটা বলবা কিভাবে? বলবা 3 অঙ্গ ব্যবহার করে বলবা। 1 নম্বরে দিল ব্যবহার করবা, 2 নম্বরে জবান ব্যবহার করবা, 3 নম্বরে নিজের কান ব্যবহার করবা। নিজের কান মানে কি? নিজের কান বলে দিল কার, জবান কার, কান কার। জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা ঈমানের শব্দ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। দিলে যেটা সেটার নাম হলো ঈমান, জবানে যেটা সেটার নাম হলো আমল। ঈমান হলো শিকড়, আমল হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বলে ঈমান কি, ইসলাম কি? দেখা যায় কোনটা? দেখা যায় কোনটা? লেকিন এই গাছটা দুর্বল কেন হয়ে গেল? শিকড় কি হয়ে গেল? আরে নামাজ হলো ওই ইসলামের গাছের শাখা, রোজা হলো ইসলামের গাছের শাখা। নামাজ কি? ইসলামের গাছের কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? এই শাখা আছে। সাবউন ওয়া সাবউনা বিদআ, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। এই শাখা হলো ৭৭টা। কয়টা? ৭৭টা। আমাদের ৭৭টা এত দুর্বল হয়ে গেল কেন? আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে এজন্য। ঠিক। শিকড় কি হয়ে গেছে বলে? তাহলে একটা হলো ঈমানের শিকড়, আরেকটা হলো ঈমানের গাছ, আরেকটা হলো ঈমানের শাখা প্রশাখা, আরেকটা হলো ঈমানের ফল, আরেকটা হলো ঈমানের ফলাফল। যেমন লেবু গাছ আছে, লেবু গাছ, লেবু গাছের কি আছে? শিকড় আছে। এরপরে কি আছে? একটা মূল কাণ্ড আছে। এরপরে কি আছে? শাখা আছে। এরপরে কি আছে? লেবু আছে। এরপরে কি আছে? ভিটামিন সি আছে। ভিটামিন সি আছে। রসের মধ্যে কি আছে? ভিটামিন কি আছে? তাহলে বোঝা গেছে কালিমায়ে তয়্যিবারও শিকড় আছে, কালিমায়ে তয়্যিবারও গাছ আছে, কালিমায়ে তয়্যিবারও শাখা প্রশাখা আছে, কালিমায়ে তয়্যিবারও ফল আছে, কালিমায়ে তয়্যিবারও ফলাফল আছে। কয়টা আছে? 5টা। কয়টা? 5টা। এক নম্বর কি? শিকড়। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফা হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। তাহলে আমাদের মাদ্রাসাগুলোতে কালিমায়ে তয়্যিবার শিকড়ের উপর মেহনত। সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে কিসের মেহনত করে? শিকড় কি?
আল ইলমু ওয়াল মারিফাতু শিকড় কি কালেমা তৈয়বার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা কালেমা তৈয়বার মূল গাছ হলো আল ইখলাস মূল গাছ কি আল ইখলাস যদি ইলম হয় মারিফাত হয় এখান থেকে যে গাছটা উঠে ওটার নাম হলো ইখলাস এবার এখান থেকে আছে শাখা প্রশাখা হলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি হলো শাখা প্রশাখা সুবহানাল্লাহ এবার হলো ফল কি কালেমা তৈয়বার ফল কি তুতি উকুলাহা কুল্লাহিন বিইذن রাব্বিহা কালেমা তৈয়বার ফল হলো সুবহানাল্লাহ কালেমা তৈয়বার ফল আলহামদুলিল্লাহ কালেমা তৈয়বার ফল আল্লাহু আকবার কালেমা তৈয়বার ফল সমস্ত তাসবিহাত কালেমা তৈয়বার ফল সুবহানাল্লাহ এবার হলো ফলাফল এবার কি তাহলে কালেমা তৈয়বার কি পাইলাম শিকড় কি পাইলাম শিকড় কি আল ইলম ওয়াল মারিফা শিকড় কি আল ইলম দুই নাম্বার কালেমা তৈয়বার মূল গাছ কি ইখলাস তিন নাম্বার কালেমা তৈয়বার শাখা প্রশাখা কি নামাজ রোজা হজ যাকাত সমস্ত ফরআইজ সমস্ত ওয়াজিবাত সমস্ত সুন্নাহ মুআক্কাদাত সমস্ত নওয়াফিল সুবহানাল্লাহ এগুলো হলো কালেমা তৈয়বার ফল কি সুবহানাল্লাহ এটা হলো কালেমা তৈয়বার ফল সমস্ত আওরাত গুলো কালেমা তৈয়বার ফল সমস্ত জিকির গুলো কালেমা তৈয়বার ফল সুবহানাল্লাহ এবার কালেমা তৈয়বার ফলাফল দুনিয়াতে হায়াত তৈয়বা আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ দুনিয়াতে কি হায়াত তৈয়বা আখিরাতে কি জান্নাত দুনিয়াতে হায়াত তৈয়বা আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার জিম্মাদারি আমার ঈমানের সাথে থাকা এক নাম্বার জিম্মাদারি কি আমার এক নাম্বার জিম্মাদারি কি ঈমানের সাথে থাকা এবার সকাল 7টা বাজে সকাল 7টা এখানে কিন্তু আমার উপরে কিন্তু এখন নামাজ নাই সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন রোজা নাই সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন হজ নাই আমার উপরে কিন্তু এখন যাকাত নাই এই মুহূর্তে আমার উপরে কি কি আছে আর কোনটা জিম্মাদারি প্রতিটা সেকেন্ডে আমার উপরে এক নাম্বার জিম্মাদারি ঈমানের সাথে থাকা দুই নাম্বার জিম্মাদারি জিকিরের সাথে থাকা তিন নাম্বার জিম্মাদারি গুনাহ থেকে বেঁচে থাকা সুবহানাল্লাহ বলেন ওই কয়টা জিম্মাদারি আমার বলেন এক নাম্বার কত ঘন্টা দুই নাম্বার জিকিরের সাথে থাকা কত ঘন্টা তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা এই জিম্মাদারি কত ঘন্টা 24 ঘন্টা সুবহানাল্লাহ আমি কি বুঝাতে পারছি আপনাদের জি আমার আলোচ্য বিষয় আমি শুরু করছিলাম কি দিয়া ভিতরে বাইরে এটা হলো বাইরের জিম্মাদারি তিনটা ঈমান হলো ভিতরের জিম্মাদারি জিকির হলো বাইরের জিম্মাদারি গুনাহ থেকে বেঁচে থাকা হলো বাইরের জিম্মাদারি হৃদয়ের জিম্মাদারি হলো তিনটা হৃদয়ের জিম্মাদারি হলো তিনটা এক নাম্বার আল্লাহকে ভালোবাসা দুই নাম্বার আল্লাহর কাছে রহমতের আশা করা তিন নাম্বার আল্লাহকে ভয় করা সুবহানাল্লাহ এই তিনটা আপনার জীবনের কতক্ষণ চলবে 24 ঘন্টা এটা বাইরের না ভিতরের তো বাইরের ওই তিনটা ভিতরের এই তিনটা যদি ঠিক হয়ে যায় তো ঈমানের গাছ ঠিক ঈমানের শাখা ঠিক ঈমানের ফলাফল ঠিক তাহলে বাইরের জিম্মাদারি কয়টা ঈমানের সাথে থাকা দুই নম্বর জিম্মাদারি কি জিকিরের সাথে থাকা তিন নম্বর জিম্মাদারি কি গুনাহ থেকে বেঁচে থাকা আর প্রতিদিন 24 ঘন্টার মধ্যে বাকি আর 5টা জিম্মাদারি ফজর যোহর আসর মাগরিব ইশা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তো বেলা 10টার সময় কি আমার ফজর যোহর আসর মাগরিব ইশা জিম্মাদারি আছে না বেলা 3টার সময় না রাত 3টার সময় না তখন কি আছে তখন তো নাই তো তখন আমার জিম্মাদারি কি ঈমানের সাথে দুই নাম্বার তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা সুবহানাল্লাহ তাহলে জিকির মূলত শুধু সকালে 100 বার বিকালে 100 বার এটার নাম জিকির নয় এটা হলো জিকিরের অংশ এটা কি জিকিরের অংশ জিকির হলো মূলত 24 ঘন্টার জিন্দেগি আমাদের তাবলীগী বন্ধুরা মুরব্বিরা আগে এভাবে বলতো জিকিরের উদ্দেশ্য কি হর হালে আল্লাহর ধ্যান ও জ্ঞান দিলে পয়দা করা মনে আছে হর হালতে কি আল্লাহর ধ্যান ও জ্ঞান দিলে কি করা এটা হলো জিকিরের মূল মাকসাদ জিকিরের মূল মাকসাদ হলো আমার হৃদয়ে আল্লাহ এই কথাটা 24 ঘন্টা থাকে এটা কখনো প্রকাশ পাবে সুবহানাল্লাহ কখনো প্রকাশ পাবে আলহামদুলিল্লাহ কখনো প্রকাশ পাবে আল্লাহু আকবার এগুলো হলো ভিতরের জিকিরটা প্রকাশের মাধ্যম ভিতরের জিকিরটা প্রকাশের কি
আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, জিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। রাত 11টার পরে আর কিসের ওয়াজ? 11টার পরে আবার কিসের ওয়াজ? 11বার তো ঘুমাবে, সব ফজরের প্রস্তুতি নিবে, তাহাজ্জুদের প্রস্তুতি নিবে, ফজরের প্রস্তুতি নিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ বাকি ওয়াজ আবার করব। চলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে আমাকে একটা কাগজ দিয়েছে। শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মাসে চাল লাগে 120 বস্তা। কত বস্তা? 120 বস্তা চাল লাগে। বোর্ডিং অন্যান্য খরচ আছে 1,50,000 টাকা। শিক্ষক বেতন মাসে 2 লাখ টাকা। চতুর্থ তলা নির্মাণ কাজ চলছে, ওখানে